এই যে লাল ফিতার দৌরাত্ম আমাদের শাসন ব্যবস্থাকে প্রভাব মানে একেবারে কি বলে চালায় বলতে পারেন। এই 4 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সরকার যেন আরো ক্রমশ লাল ফিতার দৌরাত্মে আটকে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আছে, নতুন একটা বাংলাদেশ। আমাদের আকাঙ্ক্ষা ছিল বা সবারই আকাঙ্ক্ষা ছিল যে শুধু ক্ষমতার হাত বদল হবে না, এটা রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ এসছে, সংস্কারের প্রসঙ্গ আসছে। এ পর্যন্ত যেভাবে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলের আচার আচরণ সবকিছু মিলে কি ঠিকভাবে এগোচ্ছে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানে এবারের ম্যান্ডেট শুধু এইরকম না যে আচ্ছা নির্বাচন এবং সংস্কার, ব্যাপারটা হচ্ছে যে একটা সংস্কার কিংবা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া একটা ভালো নির্বাচনও হবে না। আমাদের উপলব্ধি তাই ছিল এবং আমরা এইভাবেই রাজনৈতিক সংগ্রামটা দেখেছি। আমরা যখন যুগপৎ আন্দোলনের বৃহত্তর আন্দোলনের চিন্তা করছি, সেই প্রস্তাবনাটা হাজির করেছিলাম যে বাংলাদেশে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না যেটা গ্রহণযোগ্য কিংবা সুষ্ঠু কিংবা যেখানে জনগণের সত্যিকার ভোটাধিকার থাকবে। সেই দিক থেকে এই আন্দোলনের যে চৈতন্য কিংবা আকাঙ্ক্ষা সেটা তৈরি হয়েছে কিন্তু জুলাই আগস্টে কেবল না, এটা তার বহু পেছন থেকে। এবং জনগণ এই জিনিসটাকে লজিক্যালি গ্রহণ করেছে যে এটা আসলেই ঠিক। বিশেষত 14 সালের একতরফা মানে 11 তত্ত্বাবধায়ক সরকার বাতিল, 14তে এসে একদমই ওই রকম একটি নির্বাচন, তারপরে 18 সালে এসে সব দলের অংশগ্রহণে মধ্যরাতের ভোট ডাকাতি। এরপরে পুরো বিষয়টা যে বোঝা গেল যে আর তো কোনো স্পেস নেই, আর তো কোনো স্কোপও নেই। এটা পুরোপুরি একটা টোটালিটেরিয়ান শাসন এবং তার ওই রকম একটা যাকে বলে যে সর্বাত্মক নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। এইটার মধ্যে তো আর কিছু হবে না। ফলে আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যারা বহুদিন আগে থেকেই বলছিলাম যে এই রাষ্ট্র ব্যবস্থার বদল করতে হবে, রাষ্ট্রকে গণতান্ত্রিক করতে হবে, এইটা বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা এই সিস্টেমের ইম্পর্টেন্ট পার্ট, যারা এই দেশ শাসন করেছে, সরকার চালিয়েছে, তারাও কিন্তু 19 সালের পরে এসে বললো যে এই রাষ্ট্র দিয়ে আর চলছে না, ফলে রাষ্ট্র মেরামত করতে হবে। এবং তাদের দিক থেকে তারা 27 দফা দিল। আমাদের আগে থেকে 14 দফা বিভিন্ন দলীয় আমাদের প্রোগ্রাম ছিল। তো এই সব দলগুলো মিলে আমরা যুগপৎ আন্দোলনে আসলাম একটা 31 দফা ন্যূনতম। মুশকিলটা হচ্ছে 31 দফা হয়তো এনাফ না, কারণ ওখানে একটা কমন মিনিমামে আসতে হয়েছিল আমাদের। কিন্তু অন্তত পক্ষে ডিরেকশনটা এটা ঠিক হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক পরিবর্তন করতে হবে, যার উপর বেস করে কিন্তু দেশে ইলেকশন এবং একটা স্থায়ীভাবে নির্বাচনটা গ্রহণযোগ্য জায়গায় থাকবে। একটা নির্বাচন গ্রহণযোগ্য হলাম, পরে আবার নির্বাচন কেন্দ্রিক সমস্যায় পড়লাম, সেটা তো চলবে না। ফলে ওই জায়গাটা আমাদের মানে আমি মনে করি যে জনগণের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে যে এইবার আমরা লড়ছি রাষ্ট্র ব্যবস্থার বদলের মধ্যে দিয়ে, যাতে করে নির্বাচন কেন্দ্রিক সংকট থেকে বেরোতে পারি। সেটা কি আমরা এগোচ্ছি কিনা? এখন এই যে এত আত্মত্যাগ আমাদের ছাত্র শ্রমিক জনতার, এই যে 1600-র উপরে শাহাদাত বরণ, 500 থেকে 1000 যাদের চোখ অন্ধ হয়ে গেছে, 50,000-এর মতো আহত, এবং এটা খালি মানে এই নাম্বারগুলো বলে দেয় যে মুভমেন্টের ভলিউমটা কত বড় ছিল, মানে এর সাইজ কি, এর সংখ্যা কত লাখো কোটি মানুষ এটার সাথে যুক্ত হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটা একটা সত্যিকার গণ অভ্যুত্থান, সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষা একটা জায়গায়। একদিকে ফ্যাসিস্ট সরকারের বিদায়, আরেকদিকে হচ্ছে একটা সত্যি নতুন বাংলাদেশ তারা চায়, এইটার আর পুনরাবৃত্তি চায় না। আপনি সবচেয়ে কম শব্দে ছোট করে যদি বলতে চান যে মানুষের আকাঙ্ক্ষা কি, মানুষ হচ্ছে আগেরটা আর চায় না। তার মানে নতুন কি চায় সেখানে কিন্তু খুব স্পষ্ট, যা যা তারা পায়নি এতদিন, সেগুলি তারা ফেরত চায়। তাদের অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের ন্যূনতম মানবিক এবং নাগরিক অধিকার, এই জায়গাগুলো প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেট অফ দি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের যেটা আমরা ভেবেছিলাম, আমরা এখনও সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে, আমাদের পার্টি মনে করে যে উপদেষ্টাদের আন্তরিকতা নিয়ে আমরা কোনো এখনো প্রশ্ন তুলছি না। কিন্তু যেটা আমরা আশা করেছিলাম যে এত বিপুল জনসমর্থন, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা সকলের
যে একটা সরাসরি সমর্থনের ভিত্তিতে এই সরকার দিচ্ছে, তারা এই যে লাল ফিতার দৌরাত্ম্য আমাদের শাসন ব্যবস্থাকে মানে একেবারে কি বলে চালায় বলতে পারেন, কিংবা ওইভাবেই ওইটা দৌরাত্ম্য চলে, সেই দৌরাত্ম্য থেকে তারা কিছুটা মুক্ত হতে পারবেন। তারা ওই জনগণের শক্তির বলে একটা নিজেদের কমান্ড, কিংবা এই যে জনরায় যেটা সংস্কার এবং ওই দিকে রূপান্তর, সেই দিকে চালাতে পারবেন। কিন্তু এই 4 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সরকার যেন আরও ক্রমশ লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছে। জি। এবং আমলাতন্ত্র অনেকগুলো জায়গাতে হয় দীর্ঘসূত্রিতা করছে, না হয় নানাভাবে আটকে দিচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে, পুরনো লোকজন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে আছে এবং তারা আসলে প্রিটেন্ড করছেন এই সরকারের সাথে আছেন, কিন্তু আসলে কোন কাজটা করছেন, অনেকগুলো কাজে আমি এখন উদাহরণ হিসেবে বলতে পারি। আচ্ছা, আপনার কাছে এই বিষয়টা আছে। আমি প্রথম সমস্যা বলবো এই সরকারের, যে লাল ফিতার দৌরাত্ম্যের প্রভাবেই বলতে পারি যে এখন পর্যন্ত দৃশ্যমান আকারে সংস্কার যে কথাটা, এই যে মানুষ যে নতুন বন্দোবস্ত, তার যে অনুভবটা আসবে না যে এই বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু এখনো হয়নি।